আজকে আমরা অটোফিলের ভার্সন 2 নিয়ে কথা বলবো, যেটা জোস একটা আপডেট। এটাতে অনেক কাজ করা যায়। আমি কিছুদিন আগে এটা নিয়ে একটা এক্সাম্পল কাজ দিছিলাম আপনাদেরকে ফেসবুকে, এবং ওইটা মোটামুটি অনেকে আপনারা দেখে জিজ্ঞেস করছেন এটা কিভাবে করতে হয়। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে কথা বলবো। তো চলুন আর দেরি না করি, সরাসরি ভিডিও শুরু করি। সো আজকের কাজটা করার জন্য প্রথমত আপনাদের এই ইলাস্ট্রেটরের ফাইলটা লাগবে, যেটা আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করছি। এটা একদমই ফ্রি, আমি এটার লিঙ্ক দিয়ে দিব। আপনারা জাস্ট ফ্রিপিকে একটা অ্যাকাউন্ট খুলে এটা নামায় নিতে পারবেন। নামানোর পর আপনি ইলাস্ট্রেটরে যেতে পারেন। ইলাস্ট্রেটরে এটার মধ্যে আমি একটুখানি কাজ করছি। জাস্ট আমি হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডটা সরাই দিছি, আর এখানে কিছু স্টার সাইন ছিল, এগুলো সরাই দিছি। অ্যান্ড দেন এটাকে আমি সেভ করে আফটার এফেক্টসে নিয়ে আসছি। আফটার এফেক্টসে আমি ভেক্টর সুইচটা অন করে দিছি। অ্যান্ড দেন আমরা এটার উপর এখন অটোফিল অ্যাপ্লাই করবো। বাই দ্য ওয়ে, অটোফিলটা আপনারা কোথায় পাবেন? অটোফিলের লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিব নিচে ডিসক্রিপশনে। ওইখান থেকে আপনারা ডাউনলোড করে এটাকে আনজিপ করে নিলে দেখতে পারবেন আপনারা এখানে প্রিসেট ফাইলও আছে, প্লাগ ইন ফাইল আছে। আপনারা পুরো ফোল্ডারটা কিন্তু ডাউনলোড করবেন, হ্যাঁ। অ্যান্ড দেন হচ্ছে মানে এখানে যা আছে সব কিছু একসাথে ধরে ডাউনলোডে ক্লিক করবেন। আচ্ছা, এখন আপনার এই প্লাগ ইন ফোল্ডারের মধ্যে যেই দেখবেন উইন্ডোজ আছে, এটার মধ্যে যে AEX ফাইলটা আছে, এটাকে আপনি রাখতে হবে আপনার আফটার এফেক্টসের প্লাগ ইন ফোল্ডারের মধ্যে। যদি আগের অটোফিল থাকে তাহলে সেটা রিপ্লেস করে দিয়ে, আমি ডিলিট করে ওইখানে এটা রেখে দিয়ে। আর প্রিসেটগুলোকে আপনি আলাদাভাবে ইউজ করতে পারবেন। প্রিসেটগুলো বেসিক্যালি একটা টেমপ্লেট ফাইলের মতন আসে, ওটার ভিতরে আমি কাজ করে আপনাদেরকে দেখাই দিব কিভাবে এটা ইউজ করতে হয়। অলরাইট, সো প্রপার জায়গায় অটোফিল রাখার পর আপনি আফটার এফেক্টসটাকে একটা রিস্টার্ট করবেন, অ্যান্ড দেন হচ্ছে আপনি এটাকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনার যেই লেয়ারে প্রয়োজন আপনি সেই লেয়ারেই হচ্ছে এই যে অটোফিল এভাবে লিখে ডিরেক্টলি ওই লেয়ারের উপর অ্যাপ্লাই করে দিবেন। সো এই অটোফিল কি করে এটা আশা করি আপনারা অলরেডি জানেন। না জেনে থাকলে আমার অটোফিল নিয়ে এর আগেও একটা ভিডিও ছিল, যেখানে আপনার অটোফিল ভার্সন 1 এর ভিডিওটা, ওটা দেখতে পারেন। আচ্ছা, অটোফিল বেসিক্যালি একটা স্ট্রোককে এভাবে রিভিল করে অটোমেটিকভাবে। দেখেন, আমরা জানি যে ট্রিম পাথের মতন হচ্ছে গিয়ে স্ট্রোককে রিভিল করা যায়, বাট ফিলকে আসলে অটোমেটিক রিভিল করার কোনো অপশনটা বাই ডিফল্টভাবে নাই। কিন্তু অটোফিলের মাধ্যমে এই জিনিসটা আমরা অটোমেটিক দেখেন করতে পারতেছি। এটা সিমুলেশনভাবে হচ্ছে, সিমুলেশনের মতন। এটা কিন্তু বেশ লাইট একটা প্লাগইন। দেখেন, আমরা খুব সুন্দর একটা প্রিভিউ পাচ্ছি, এবং ফার্স্ট টাইম প্রিভিউ করতেও কিন্তু খুব বেশি সময় নিচ্ছে না। দেখতে গেলে মোটামুটি ওই তুলনায় অনেক ফাস্ট। যেই কঠিন কাজটা সে করতেছে, কমপ্লিকেটেড কাজ, সেটার তুলনায় কিন্তু সে অনেক ফাস্ট আমাদেরকে আউটপুট দিচ্ছে। এখন ভার্সন 2টা কিন্তু ভার্সন 1-এর চেয়ে অনেক বেশি এক্সাইটিং, কারণ এখানে এই স্টাইল বিল্ডার নতুন আসছে এবং কাস্টম স্পিড ম্যাপটাকে অনেক বেশি চেঞ্জ করছে। নট অনলি দ্যাট, এখানে আরও একটা জিনিস আসছে, বর্ডার অ্যান্ড ব্রিজেস। তো সবগুলো বিষয় নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমরা উপর থেকে শুরু করি। ফার্স্ট অফ অল, সোর্স পয়েন্ট। আপনি 5টা পর্যন্ত সোর্স পয়েন্ট পাবেন আগের মতনই। তবে এখানে আমি যদি 2টা পয়েন্ট নেই আপনাদেরকে দেখানোর জন্য, একটা ধরেন এই মাথায় রাখলাম, একটা ওই মাথায় রাখলাম, এইখানে কিন্তু আমি এগুলোর মধ্যে ডিলে করতে পারবো, রাইট? মানে একটা শুরু করার ধরেন আমি 5 সেকেন্ড পর একটা শুরু করতে চাই, তাহলে দেখেন আমি কিন্তু এই যে সেকেন্ড যেটা আছে, এটা ডিলে ধরেন আমি 2 দিলাম, 2 সেকেন্ড পর শুরু হবে এটা। তো আপনারা এখন খেয়াল করবেন যে উপরের রেস থেকে সঙ্গে সঙ্গে শুরু হচ্ছে, কিন্তু নিচের রেসটা 2 সেকেন্ড পর শুরু হবে। অ্যাজ ইউ ক্যান সি, এটা কিন্তু 2 সেকেন্ড পর চলা শুরু করছে। আমরা যদি শুরু থেকে দেখি, দেখেন এটা একটু লাগাইলো, তারপর এটা চলা শুরু করলো। আর বাই দ্য ওয়ে, ঘাবড়ানোর কিছু নেই, পিছনে এটা কিন্তু দেখা যাবে না। এটা আমরা প্রিভিউ ইনপুট দিয়ে রাখছি দেখে দেখা যাচ্ছে। এটা উঠাই দিলে কিন্তু শুধুমাত্র এতটুকুই দেখা যাবে আপনার। অলরাইট, সো এটা মোটামুটি আপনারা আশা করি ক্লিয়ার হয়ে গেছেন। এরকম সর্বোচ্চ আপনি 5টা পয়েন্ট নিতে পারবেন, যেগুলো ডিসকানেক্টেড ফেসেস আছে সেগুলোকে কানেক্ট করার জন্য। আমি ইনপুটটাকে আবার প্রিভিউ দিলাম। যেমন এস এর এখানের পরে কিন্তু ইউ এর সাথে কোনো কানেকশন নেই, সো এখানে থেমে যাবে, রাইট? একই রকম ভি, আই এর মাথা, এগুলো কিন্তু ডিসকানেক্টেড, পাশাপাশি ডিজাইনগুলো ডিসকানেক্টেড। সো এগুলোকে কিন্তু আপনার আলাদা আলাদা সোর্স পয়েন্ট দিয়ে আগে জয়েন করানো লাগতো, এবং আগেও কিন্তু 5টা এখানে ছিল। বাট এইবারে ওরা যেটা করছে সেটা হচ্ছে ব্রিজ দেওয়ার কারণে আপনার কিন্তু 5টার বেশি আর সোর্স পয়েন্ট আশা করি না যে লাগবে। 2টার বেশি লাগার কথা না, বাট তাও 5টা আছে এখানে। আচ্ছা, সো ব্রিজ এবং বর্ডার এটা কিভাবে কাজ করে? বেসিক্যালি ভেরি সিম্পল। আপনি যদি বর্ডার আগেও ছিল, বর্ডার স্ট্রেংথ যদি কমায় দেন ধরেন 10%, এটা কি করবে? ইটস লাইক এইখানেও বর্ডার হিসেবে ধরতেছে, এটাকে একটা লিকুইডের মতো চিন্তা করেন, এবং এখানে তার বর্ডার। বাই দ্য ওয়ে, বলে নেওয়া ভালো, আমি যদি সবগুলা ফিচারকে ভালো করে এক্সপ্লেন করতে চাই, ভিডিওটা হয়তো একটু বড় হতে পারে। আমি এক্সপেক্ট করবো যে আপনারা পুরো ভিডিওটা শান্ত মতন দেখবেন, না টেনে পুরাটা দেখবেন, কারণ না হলে আপনি আপনারটা বুঝবেন না ভালো মতন। দেখেন, বর্ডার স্ট্রেংথ যখন আমি 0 করে দিলাম, তখন কিন্তু সে ঠিকই ওই ডিসকানেক্টেড অংশগুলোকেও কানেক্টেড করে নিচ্ছে। দেখবেন আই আর ভি এর মধ্যেও হয়তো বা যাবে, একটু সময় লাগবে আর কি। তো এটা একটা রাস্তা হইতে পারে, বাট এর চেয়ে তো বেটার যেটা আমার কাছে এখন মনে হয় সেটা হলো ব্রিজেস ইউজ করা। তো আমি বর্ডার স্ট্রেংথ আবারও 100 করে দিচ্ছি, এবং ব্রিজ করার জন্য বেসিক্যালি আপনার এখানে মাস্ক তৈরি করতে হয়। সো আমি জাস্ট এই লেয়ারটাকে সিলেক্ট করে পেন টুল নিয়ে একটা মাস্ক তৈরি করতেছি। লাইক আমি চাই এস যখন এখানে টাচ করবে তখন এখান থেকে ইউ যাবে। সো আমি এস আর ইউ এর মাঝখানে বরাবর একটা মাস্কিং করে নিলাম, রাইট? আবার আমি সিলেকশন টুলটা নিতে পারি, নিয়ে ওগুলোকে মডিফাই করতে পারি প্রয়োজন মতো। হ্যাঁ, দেন আবার হচ্ছে আমি পেন টুল নিলে তখন হচ্ছে আমি নতুন আরেকটা মাস্ক তৈরি করতে পারবো। সো এস দিয়ে এখানে ইউতে ঢুকলো, এম হইলো, এখানে আবার টাচ করা নাই, আমি এখানে একটু টাচ করা দিতে চাচ্ছি এইখান থেকে।
দেখেন এখন কিন্তু এটা ডিসকানেক্টেড না, এটা কানেক্টেড। ডিসকানেক্ট করার জন্য সহজ একটা বুদ্ধি দিই, প্রথমে ভি চাপবেন, তারপরে এখানে একটা ক্লিক করবেন, তারপরে আবার জি চাপবেন পেন টুল নেওয়ার জন্য, দেন যদি আপনি ক্লিক করেন দেখেন এটা ডিসকানেক্টেড আলাদা একটা মাস্ক তৈরি করতেছে, আমাদের এরকমই দরকার, রাইট? আচ্ছা, সো এস আর ইউ কানেক্টেড হইলো, এম আর ই কানেক্টেড হইলো। এইখানে আসার পর আমি চাই এখান দিয়ে এটা যাবে, দেন আবার এখানে টাচ করবে। খুবই সিম্পল, আমরা আবার ভি চাপবো, এখানে ক্লিক করব, দেন আবার জি চাপবো, এখানে ক্লিক করব, দেখেন এখান থেকে আমাদের নতুন মাস্ক তৈরি হচ্ছে। ওকে, সো আমি এমনভাবে এগুলোকে টাচ করতেছি, আপনি চাইলে এক কাজ করতে পারেন, আমি উপর দিয়ে নিয়ে যাই, কীভাবে নিলে সুন্দর লাগবে একটু বুঝি। আমার মনে হয় নিচ থেকে নিয়ে গেলে সুন্দর লাগবে। ওকে, সো আমি নিচ থেকেই নিয়ে যাচ্ছি। বাই দ্য ওয়ে, এটার ডিস্টেন্সটা কিন্তু আপনার টাইমিংটার উপরও এফেক্ট ফেলে। লাইক আপনি যদি কাছে দিয়ে নিয়ে যান দ্রুত যাবে, দূরে দিয়ে নিয়ে গেলে সে বেশ খানিকটা সময় পার করে দেন এটাকে টাচ করবে, রাইট? দেন আমি এখান থেকে আবার এখানে টাচ করে আসার পর আমি এটাকে বাহির করে দিতে চাই, দেন আবার এটা দিয়ে হচ্ছে যে ভিতরে ঢুকাইতে চাই। ওকে, সো এই হচ্ছে মোটামুটি অবস্থা। আচ্ছা, আমরা না ভুলে গেছিলাম এখানে একটা জিনিস, ব্রিজ মোড, এখানে মাস্ক ধরায় দিতে হবে অ্যান্ড দেন অল পাথস এটা অন করে দিতে হবে, এইবার আপনার ব্রিজগুলো কাজ করবে। সো এবার একটু সিমুলেশন হোক, তারপর আমরা দেখি কি অবস্থা। দেখেন অলরেডি আমি একবার সিমুলেশন করছিলাম, আমার কাছে বেশ স্লো লাগতেছিল, দ্যাটস আমি স্পিডটা 450 করে দিছি। এখন সে খুব স্মুথলি এবং ফাস্টার একটা অ্যানিমেশন করে জিনিসটাকে পুরোপুরি রিভিল করে দিচ্ছে, আন্ডারস্ট্যান্ড? সো বেশ ভালো লাগতেছে কিন্তু এখন দেখতে জিনিসটা। এখন ফাইনালি আমরা যেটা করতে পারি, এটার যে স্পিড ম্যাপটা নিয়ে আরেকটু কাস্টমাইজ করতে পারি, অথবা আমরা এর স্টাইলিফিকেশনসটা চেঞ্জ করতে পারি। এই পর্যায়ে এসে আমাদের আর ইনপুট দেখার দরকার হবে না, আমরা চাইলে ইনপুট অফ করে দিতে পারি। হ্যাঁ, দেখেন ফাইনাল রিভিলটা আসলে বেসিক্যালি এরকম দেখতে লাগবে। হ্যাঁ, আমরা চাইলে এটাকেও এমনভাবে করতে পারি যে ডিলে করে দিতে পারি হালকা একটা, তাহলে এই যে প্রথমে যে একটু দেখা যাচ্ছে এটাও তখন আর দেখা যাবে না। একটু একটু করে অল্প অল্প ডিলে করে দেওয়া যায়। যাই হোক, আমাদের ওটার প্রয়োজন হচ্ছে না। আমরা যেটা করবো এখন, আমরা এখানে স্পিড ম্যাপে চলে আসি। স্পিড ম্যাপটা বেসিক্যালি কীভাবে কাজ করতেছে বোঝার জন্য আমাদের স্পিড ম্যাপটা অন করতে হবে, ভিউ স্পিড ম্যাপ। এটা যদি অন করি তাহলে দেখেন বাই ডিফল্টভাবে সে হচ্ছে এই স্পিড ম্যাপটা ধরে নিছে, যেখানে দুইটা বেসিক্যালি ব্রাশের স্ট্রোক আসতেছে। সো আমি যদি এটা অফ করে দিই, আপনারা একটু যদি সামনের দিকে আগায়, আমি নিচের এটাতে ভালো বোঝা যায়, খেয়াল করেন এই যে এই জায়গাটা, এই জায়গায় দুইটা ব্রাশের স্ট্রোক আছে, দেখছেন দুইটা ব্রাশের স্ট্রোক, আগে কিন্তু সিঙ্গেল ব্রাশ স্ট্রোক আসতো। তো ওইটার চেয়ে এটা একটু পাওয়ারফুল। কেন পাওয়ারফুল? কারণ আপনি এটাকে চাইলে আর অনেকভাবে মডিফাই করতে পারবেন। লাইক আমি যদি অন করি আবার, অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে দুইটা অপশন আছে, একটা হলো শেপ বেসড ফ্লো, আর একটা হচ্ছে এজ বেস ফ্লো বা এরকম কিছু একটা আছে। সেটা হচ্ছে এই যে স্লোয়ার নিয়ার বর্ডার, এটা হচ্ছে নর্মালটা বা আগের লেয়ারের যে সিস্টেমটা ছিল ওইটা। আর এটা হলো কাস্টম লেয়ার সিস্টেম, আপনি কাস্টম লেয়ারও আনতে পারবেন। শেপ বেস ফ্লোটা যেটা নিয়ে আমরা এখন কাজ করব। আরেকটা মনে হয় ছিল এজ বেস, এই যে যেটা আলফা একটা হলো এজ। তো এজের মধ্যে যেটা হচ্ছে যদি মাল্টিপল কালার থাকতো, অন্য একটা ফ্লো অন্য দিক দিয়ে যাইতো, সেটাকেও সে ডিফাইন করতে পারতো, ওই ফ্লোটা ওইভাবেই যাইতো আর কি। আমার কাছে এখন আপাতত এরকম এক্সাম্পল নাই, বাট আমি যদি সামনে কখনো কালেক্ট করতে পারি আপনাদেরকে ওইটার উপর দেখাবো। আজকে আমরা শুধু আলফা নিয়ে কাজ করি। সো আলফার ক্ষেত্রে সে বেসিক্যালি হচ্ছে আলফাটা ধরে ফেলা, এবং ওইটার উপরে যে সাদা যত জায়গায় দিচ্ছে এর মানে ওই জায়গায় স্পিডটা বেশি থাকবে, কালো মানে হচ্ছে ওই জায়গায় স্পিডটা কম থাকবে বা একদমই কম থাকবে আর কি। যাই হোক, এখন এটাকে আমরা মানে চেঞ্জ করতে পারি। লাইন অফ নাম্বার অফ লাইন এখানে 10 আছে, আমি ধরেন এখানে 50 করে দিলাম। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু এখন অনেকগুলো লাইন চলে আসলো, এবং লাইনগুলো মোটা মোটা। আমরা যদি লাইনের উইথটাকে আরো চিকন করি, তাহলে এখানে দেখবেন এই যে চিকন চিকন লাইন চলে আসতেছে, রাইট? এবারে কিন্তু এটার প্রিভিউটা একটু ডিফারেন্ট হবে, এটা দেখতে অনেকটা ওই ড্রাই ব্রাশ স্ট্রোকের মতন মনে হবে আর কি। সো আমি যাই আবার শুরুতে যাই, আবার একটা সিমুলেশন করি। দেখেন এই যে এন্ড অংশটা খেয়াল করেন, এখন মনে হচ্ছে কি ড্রাই ব্রাশ থাকে না, শুকনা ব্রাশ, ওরকম টানতেছে বিষয়টা, তাই না? তো এইগুলাকে আপনি ডিফাইন করে বা এগুলাকে আসলে মডিফাই করে আরো ইন্টারেস্টিং লুক আপনি আনতে পারেন আর কি। যাই হোক, এবং চাইলে এগুলোর মধ্যে টার্বুলেন্স দিতে পারেন, নয়েজ দিতে পারেন, অনেক রকমের অপশন সেখানে আছে। হ্যাঁ, টার্বুলেন্ট নয়েজ আর কি দিলে র্যান্ডম জায়গা থেকে র্যান্ডম ভাবে এটা শুরু হবে আর কি। যাই হোক, আমার ওটার দরকার নেই, সাধারণত মোটামুটি শেপ বেস ফ্লো দিয়ে কাজ হয়ে যায়। সো আমি এটা নিয়ে আর কথা বাড়ালাম না। এখানে মোটামুটি সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমরা যেটা অলরেডি দেখে ফেলছি, ব্রিজ এবং স্টাইল বিল্ডার। এটাও খুবই ইন্টারেস্টিং। হ্যাঁ, ফিল সেটিংসে আহামরিতে এমন কিছু নাই, বাট স্টাইল বিল্ডারটা অনেক জোস। তো সবার প্রথমে এখানে প্রিসেটগুলো একটু দেখায় দিই। এখানে ইনবিল্ড এখন প্রিসেট আছে, এবং এটা জিপিইউ সিপিইউ দুইটার উপরেই কাজ করে। আগে তো শুধু হচ্ছে প্রিসেট আকারে, মানে প্রিসেটগুলো আসতো আলাদা টেমপ্লেট আকারে, এখন টেমপ্লেট আকারেও আসে, আবার ইনবিল্ড অনেকগুলো করে দিছে। সেটা কিরকম, আমরা যদি প্রিসেট ভিউয়ারে ক্লিক করি, এটা আমাদের ব্রাউজারে ওপেন হবে। আমরা যদি ব্রাউজারটা ওপেন করি, জি, ওখানে ক্লিক করলে আপনাকে ব্রাউজারে এরকম একটা ফাইল ওপেন হবে, একটা পেজ ওপেন হবে, অ্যান্ড এখানে আপনি প্রিভিউগুলো দেখতে পারবেন, রাইট? সো এখানে ধরেন আপনার কাছে যেইটা ভাল লাগে আপনি সেইটা, এখানে নামটা একটু মনে রাখতে হবে। তো আমার কাছে ধরেন এটা ভাল লাগছে গ্লো। হ্যাঁ,
তো আমি কি করব, এখানে এটাতে গেলাম, অটোফিলে গেলাম, নিচের দিকে এসে এইখানে এই যে লেয়ার বিল্ডারে এখানে আমরা এই অ্যাপ্লাই প্রিসেট এখানে ক্লিক করবো, অ্যান্ড দেন এখান থেকে গ্লো অপশনটাকে সিলেক্ট করে দিতে হবে, এটা এখানে আছে। ওকে, সো দেখেন আমার জন্য গ্লোয়ের সব সেটিংসগুলো অ্যাপ্লাই হয়ে গেল এবং আমরা দেখতে পারতেছি অলরেডি আমাদের এন্ডে গ্লো চলে আসছে। সেই যেখানে রিভিল হবে ওই জায়গাটা এন্ড অংশটা এটা গ্লো করতে থাকবে। ওকে, আন্ডারস্ট্যান্ড? তো আপনি দেখেন এটা কিন্তু আমি সিমুলেট করার পরে বেশ সুন্দর লাগতেছে এবং ভালো ব্যাপার হচ্ছে কি জানেন, এখানে কিন্তু আপনি এই টাইপের কাজ দিয়ে যে কোনো রকমের লোগো বলেন, টাইটেল বলেন, এগুলোকে রিভিল করতে পারবেন, রেট্রো স্টাইলের যা আছে এগুলো করতে পারবেন। এবং এটা যে একটা প্লাগইন দিয়েই হচ্ছে এটা কিন্তু দেখলে বোঝা যায় না, বা এটা যে কোনো টেমপ্লেট না, বা এটা কিন্তু মানে দেখতে কিন্তু টেমপ্লেটের মতন লাগতেছে না, ওটাই আমি বুঝতে যাচ্ছি। কাস্টম ভাইব মনে হয়, যে মাস্কিং করে আমরা আগে যেভাবে করতাম ওইভাবে মনে হচ্ছে জিনিসটা হচ্ছে। তো যার ফলে এই ধরনের কাজের ভ্যালু কিন্তু অনেক বেশি হবে। কেউ যদি আমি বিলিভ করি যে কেউ যদি এটা ভালো মতন শিখে ফাইবারে একটা ভালো প্রোফাইল খুলে, সে একটা প্রোফাইলে একটা গিগ দিয়ে মোটামুটি খুবই ভালো ইনকাম সে করে ফেলতে পারবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, সো এখন আসেন যে প্রিসেটগুলোকে যদি আমি আরও কাস্টমাইজ করতে চাই সেটা কীভাবে করতে পারি সেটা একটু দেখাই। সো এখানে বেসিক্যালি অনেকগুলো লেয়ার সিস্টেম দেওয়া আছে, এটা যদি আপনি একটু বুঝেন তাহলে ইটস ভেরি ইজি। তো আমি ধরেন এই 4টা লেয়ারকে যদি মানে ডিলেট করে দিই, আমি স্টাইল বিল্ডারকে একদম নান করে দিই। খেয়াল করেন আমরা এখানে স্টাইল বিল্ডারের মধ্যে এখানে রিসেট করে দিলে আমাদের আগের সব স্টাইলগুলো কিন্তু চলে গেল, এখন কিন্তু আর গ্লোটা আসতেছে না। এবার আপনি এখানে কাস্টমাইজ করতে পারবেন বিভিন্ন লেয়ার অ্যাড করার মাধ্যমে। সো ধরেন লেয়ার 1 তো এটা আসেই, আমি লেয়ার 2তে গেলাম, ইউজ লেয়ার 2টা অন করে দিলাম। হ্যাঁ, এখন এখানে কিন্তু কি করতেছে, তার একটা গ্রেডিয়েন্ট দিচ্ছে এবং গ্রেডিয়েন্টটা কাস্টমাইজেবল। আপনি এখানে এটা ক্লিক করে এখান থেকে আপনি ফটোশপের মতনই আপনি অন্যান্য কালার্স অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, অ্যাজ ইউ ওয়ান্ট আর কি, যেভাবে চান এভাবে মডিফাই করতে পারবেন। হ্যাঁ, এখন মজার বিষয় হচ্ছে যে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার না দিয়ে চাইলে নর্মাল কালারও দিতে পারবো অথবা অরিজিনালও রাখতে পারবো। এবং গ্রেডিয়েন্টের মধ্যে অনেক মজা আছে, যেমন মনে করেন আমি যদি কয়েকটা কালার এখানে অ্যাড করি, সো আমরা এখানে কিন্তু মাল্টিপল কালার্স এখানে অ্যাড করে দিতেছি গ্রেডিয়েন্টের মধ্যেই এইভাবে। এখন কি করতেছে, সে প্রথমে হলুদ রাখতেছে, তারপর লাল, তারপর যে কালার আমরা মানে যেভাবে আমরা চাইছি ঠিক সেভাবে কিন্তু সে বসাচ্ছে, রাইট? সো আপনি এখানে আমি টিউটোরিয়ালের মধ্যে আসলে ভালো কালার চুজ করার মতন সময়টা দিতে পারতেছেন, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। আর ডেফিনেটলি যখন আপনি কমার্শিয়ালি কাজ করবেন তখন খুব সুন্দর করে সময় নিয়ে এই কাজটা করতে পারেন। এবং এখানে আপনি দেখেন যে স্টার্ট অংশ যদি আমরা একটু কমায় দিই, বাড়ায় দিই, ধরেন 25%, তাহলে আপনি দেখেন আবার একটু ডিফারেন্ট টাইপের পাচ্ছেন, যেটা হচ্ছে আগে অরিজিনালটা রিভিল হচ্ছে, পরে হচ্ছে আপনার ওই কালার্সগুলো আসতেছে। ইনফ্যাক্ট আপনি উল্টা করতে পারেন, যেটা আমি করবো এই ক্ষেত্রে, সেটা হচ্ছে লেয়ার 1-এর ক্ষেত্রে আমি স্টার্টটা একটু বাড়ায় দিব আর কি, 25% ধরেন এটা করে দিলাম। এখন না, প্রবাবলি আমি ভুল করছি, জিনিসটা একটু কমপ্লিকেটেড বাট বেশি না। আপনি লেয়ার 1-এ আপনার অরিজিনাল কালারটা আছে, আর লেয়ার 2-তে হচ্ছে আপনার গ্রেডিয়েন্টটা আছে। দেখেন এটা অফ করলে আমাদের ভিতরে কিন্তু অরিজিনালটা আসেই। সো আমাদের যেটা করতে হবে, এখন লেয়ার 2টাকে অন করে উপরে নিয়ে যেতে হবে, তাহলে লেয়ার 1টা আমার নিচে চলে আসলো, ওইটাই এখন রিভিল, নিচে বলতে কি এটা দেখতে হবে এই দিক থেকে। সো এখন সবার উপর অরিজিনাল লেয়ারটা আছে, দ্যাটস ওয়াই ওইটাই দেখা যাচ্ছে। বাট যদি ওইটাকে আমরা একটু কমায়া দিই, দেখেন এই জায়গাটা একটু রিভিল ছেড়ে দিলাম, ওইটার মধ্যে দিয়ে আমার বেসিক্যালি এর নিচের লেয়ারটা, যেটা এই ক্ষেত্রে হচ্ছে লেয়ার 2, সেটা দেখা যাচ্ছে। সো যদি আমরা আবার একটু ট্রিমিং করি, এটাকে ট্রিমিং করার অপশনসও দিছে, তাহলে কিন্তু আমরা আরও বেশি করে ওটা দেখতে পারতেছি। ইজন্ট দ্যাট ইন্টারেস্টিং? এবং এখানেও বেশ কিছু অপশন আছে, গ্রেডিয়েন্টটাকে ফিট মোডে করা যায়, এইজ মোডে করা যায়, এটার উপর বেস করে আপনার কালার্সগুলো চেঞ্জ হবে বা ওইভাবে ফিট করবে নিজেদেরকে, ট্রেইল অনুযায়ীও চেঞ্জ করা যায়। সো এভাবে আপনি নিজেকে হচ্ছে মানে ওই লেয়ারগুলোকে ওইভাবে ফিট করে নিতে পারবেন আর কি। হ্যাঁ, এবং আপনি আপনার মতন করে যেটা পছন্দ হয় ওইরকম কালার সেখান থেকে বের করে নিতে পারবেন। আন্ডারস্ট্যান্ড? তো এটা দেখেন অলরেডি বেশ ইন্টারেস্টিং কালার কিন্তু আমার এখানে চলে আসছে, রাইট? আবার এগুলাকে ব্লেন্ডিং মোড অনুযায়ীও চেঞ্জ করা যায়। যদি আমি ধরেন এখানে গ্রেডিয়েন্ট উইজেটে গেলাম, এখানে লাস্টে একটা কালার রাখলাম ব্ল্যাক, হ্যাঁ, এবং এটার যেই ব্লেন্ডিং মোডটা আছে এখানে একটা, দেখেন এখানে কোথাও একটা ব্লেন্ডিং মোড আছে, সেটিংসের মধ্যে গেলে মনে হয় পাবো। এই যে ব্লেন্ডিং মোডটা যদি আমি স্ক্রিন করে দিই, তাহলে ওইখানে ওই বেগুনিটা অল্প একটু হওয়ার পরেই কিন্তু এটা বাকিটা নাই হয়ে যাবে। হ্যাঁ, আবার এখানেও একটা ব্ল্যাক ইউজ করতে হবে। আর এখন দেখবেন গোলাপি অংশটা দেখেন এখানে কিছুটা নাই হয়ে যেতেছে। আমি হয়তো বা খুব একটা বুঝাইতে পারতেছি না, বাট আই গেস উইল গেট দ্য আইডিয়া। এই যে হালকা হালকা নাই হয়ে যেতেছে জায়গাটা। তো এরকম চাইলে এরকম আর কি অপশনস এখানে দিয়ে রাখছে, এবং এগুলোকে গ্রো করার অপশন দিছে, ব্লার করার অপশন দিছে। ব্লারটাই বেসিক্যালি ওই গ্লোয়ের মতন ইফেক্টটা তৈরি করে। ডিসপ্লেস করার অপশন রাখছে, আপনি ডিসপ্লেস করে দিতে পারেন, তাহলে দেখেন এগুলো ডিসপ্লেসড হয়ে যাচ্ছে। আমি অবশ্য আমার যে এক্সাম্পলটা ছিল এটার জন্য হালকা ডিসপ্লেস করে আবার একটু ব্লার করে দিছিলাম।
আনস্টেন্স ও সামথিং লাইক এরকম একটা মিষ্টি টাইপের ইফেক্ট তৈরি হয়েছিল। এবং আমি লেয়ার 1-এ এইটা অনেক কম রাখছিলাম, সামথিং লাইক 10%-এর মতন। তো এরকম টাইপের ইফেক্ট আর কি তৈরি করছিল। আমি ডিসপ্লে সাইজটা হচ্ছে গিয়ে অনেক কমায় দিব। এক্স্যাক্টলি ওরকম কালার তো আসতেছে না বা ওইরকম ইফেক্ট তো আসতেছে না, বাট অনেকটা ওইরকম টাইপের ইফেক্ট আমি এখানে নিয়ে আসতে সক্ষম হয়েছি। এবং এটা আসলে ডিপেন্ড করে আপনার উপর, আপনি আসলে কতটুকু সময় এখানে দিবেন এবং কিরকম ইফেক্ট এখান থেকে বের করে নেবেন আর কি বেসিক্যালি। তো আমি বলবো যে আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করেন, একটু এক্সপ্লোর করেন, দেখবেন যে অনেক ক্রিয়েটিভ, অনেক সুন্দর সুন্দর ইফেক্ট আপনারা কাস্টমভাবেও তৈরি করতে পারবেন, নট অনলি প্রিসেট। এরকমই আরও অনেক সুন্দর সুন্দর থার্ড পার্টি প্লাগ ইন, প্রিসেট, ইফেক্ট সহ যদি আপনি আফটার ইফেক্টসের উপরে টোটালি একটা এক্সপার্ট লেভেলের ধারণা চান, তাহলে আমি হাইলি রেকমেন্ড করবো আপনি আমাদের 2D মোশন গ্রাফিক্সের কোর্সটা একটু এক্সপ্লোর করে দেখতে পারেন। আমি এটার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে দিয়ে দিব। এখান থেকে গেলে আপনি হচ্ছে যে একদম ডিটেলস এখানে পেয়ে যাবেন, আমরা কোন দিন কীভাবে কী কী শিখবো, কবে ক্লাস হবে, কী কী ক্লাস হবে, হাবিজাবি সব ডিটেলস এখানে দেওয়া আছে। এরপরে যদি আপনি আরও জানতে চান তাহলে এইখানেই মেসেজ অপশানে ক্লিক করে আপনি ডিরেক্টলি আমাদের ফেসবুক পেজেই কমিউনিকেট করতে পারবেন, এখান থেকেই করতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে গেলেও আপনি যে কোনো সময় আপনি এখানে নক দিয়ে আপনি কোর্সের ডিটেলস জানতে চাইতে পারেন। আপনাদের কথা চিন্তা করে এমনিতেই আমাদের কোর্সের ফি এখন অনেক কমায় দেওয়া হয়েছে অনলাইনে, আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন। আর এমনি কোর্স ফি দিতে না পারলেও কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, নতুন নতুন আপডেটস তো ফ্রিতে এখানে আমি দিতেই থাকি। দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।